বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী গণিত, এনায়েতপুর উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের সবাইকে স্বাগতম। তোমরা সব কেমন আছো? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সকলে ভালো আছো। আমিও ভালো আছি। গত ক্লাসে আমি 11.1 অনুশীলনী থেকে অনুপাত, সমানুপাত, যোজন এসব নিয়ে আলোচনা করেছি। আজকে তারই ধারাবাহিকতায় তোমাদের 11.1 অনুশীলনের বিভিন্ন সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। আমি প্রথমেই এই 11.1 অনুশীলনী থেকে 8-এর ক নাম্বার সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে যে সমাধান করো। সমাধান করো অর্থ কি তোমরা এর আগে জেনেছ, আমি তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি। সমাধান করার অর্থ হচ্ছে এই সমস্যা একটা অজ্ঞাত চলক থাকে, এই চলকের মান বের করতে হবে। তো আমার 8.8 এই এক্স এর মান বের করতে হবে। আমরা যোজন বিয়োজনের মাধ্যমে অজ্ঞাত চলকে এক্স এর মান বের করব। তাহলে 8-এর ক সমস্যাটা হচ্ছে 1 মাইনাস √1 মাইনাস এক্স বাই √1 √1 দেওয়া আছে 1/3। এর আগে যোজন বিয়োজন নিয়ে আলোচনা করেছি। সেখানে বলেছি যোজন বিয়োজন উভয় পক্ষে করতে হবে, এক পক্ষে শুরু করা যায় না। যোজন বিয়োজন অর্থাৎ লব প্লাস হর বাই লব মাইনাস হর। আমরা সেই অনুযায়ী যোজন বিয়োজন করব উভয় পক্ষে। তাহলে লব হচ্ছে 1 মাইনাস √1 মাইনাস এক্স বাই 1 প্লাস 1 প্লাস √1 মাইনাস এক্স বাই হবে লব অর্থাৎ √1 মাইনাস এক্স, এখানে মাইনাস হবে 1 মাইনাস √1 মাইনাস এক্স। এইবার ডানে হবে 1 প্লাস 3 বাই 1 মাইনাস 3। তোমরা লক্ষ্য করো, আমার √1 মাইনাস এক্স আর √1 মাইনাস এক্স একই জিনিস, একটার সামনে যোগ একটার সামনে বিয়োগ করে আর নিচে 1 মাইনাস 1 করবে। উপরে থাকে তাহলে 2, নিচে থাকে মাইনাস √1 মাইনাস এক্স আর একটা হচ্ছে মাইনাস √1 মাইনাস এক্স। তাহলে হচ্ছে মাইনাস 2√1 মাইনাস এক্স সমান ডানে হচ্ছে 4 বাই মাইনাস 2। উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কাটে, 2 লব ধরে কাটে, 2 লব ধরে ভাগ করা যায়, তাহলে হয় 2/1। লক্ষ্য করো, তাহলে বাম পক্ষের থাকে 1 বাই √1 মাইনাস এক্স সমান ডান পক্ষে থাকে 2। আমরা উভয় পক্ষকে বর্গ করব। যদি বর্গমূল থাকে তাহলে উভয় পক্ষকে বর্গ করতে হয়।
আর একটা কথা মনে রাখবে, যদি ঘনমূল থাকে তাহলে উভয় পক্ষকে তোমরা ঘন করবে। তাহলে আমার এখানে বর্গমূল আছে, তাই উভয় পক্ষকে আমরা বর্গমূল করব। রুট ওভার 1 মাইনাস এক্স বাই 2 বর্গ করব। পক্ষকে তাহলে বামে থাকে 1 কে বর্গ করলে 1 হয়, 1 মাইনাস এক্স সমান হচ্ছে 4। এবার আমরা আর গুণন করব। আর গুণন করে এখান থেকে আমরা চলে যাব, এখানে হচ্ছে কি 1 আর গুণন করলে 1 সমান 4 দিয়ে 1 মাইনাস এক্স কে গুণ করলে 4 মাইনাস 4x, পক্ষান্তর করলে হয় 4x সমান হচ্ছে কি 4 মাইনাস 1। এবার তোমরা লক্ষ্য করো, তাহলে হচ্ছে 4x সমান 3, x সমান 3/4। তাহলে আমরা সমাধান কি পেলাম? সমাধান পেলাম আমরা সমাধান পেলাম যে x সমান 3/4। অতএব নির্ণেয় সমাধান x সমান 3/4। আশা করি তোমরা বুঝেছ। যদি তোমাদের এই সমস্যা বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আমরা এখন আর একটা সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। এখন এটা মুছে দিচ্ছি। তারপরে আর একটা সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। তোমরা এবার 12 নম্বর সমস্যাটা দেখো। 12 নম্বর সমস্যাটি বলা হয়েছে x সমান রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b, ঘরে আছে রুট ওভার 2a প্লাস 3b মাইনাস 2a মাইনাস 3b। আমাদের দেখাতে হবে হবে 3b x স্কয়ার মাইনাস 4ax প্লাস 3b সমান 0। এখানে যোজন বিয়োজন করব। x এর নিচে তোমরা জানো যে কোনো x প্রতিটা চলক বা সংখ্যার নিচে 1 থাকে, তাহলে এখানে 1 কল্পনা করে আমরা যোজন বিয়োজন করব। বা x প্লাস 1 বাই x মাইনাস 1, ডান পক্ষ যোজন বিয়োজন করলে দাঁড়ায় আমাদের রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b প্লাস 3b মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b, অর্থাৎ লব প্লাস 1।
নিচে আবার বিয়োজন, এখন বিয়োজন করব, বিয়োজন করলে লব মাইনাস হর করতে হবে 2a, এটা পূর্ণ 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b, বিয়োজন করলে কিন্তু সাইন চেঞ্জ হয়, মাইনাস রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b। কি করলাম? উভয় পক্ষকে যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজন করে এইবার লক্ষ্য করো, রুট ওভার 2a মাইনাস 3b সামনে যোগ, আবার বিয়োগ, যোগ বিয়োগ ভাবে নিচে ওভার 2a প্লাস 3b রুট a প্লাস রুট 2a প্লাস 3b যোগ বিয়োগে কেটে থাকে, তাহলে x প্লাস 1 বাই x মাইনাস 1, আর ডান পক্ষে থাকছে একই জিনিস দুইটা, তাহলে 2 রুট ওভার 2a প্লাস 3b, নিচে থাকে একই জিনিস দুইটা, অর্থাৎ রুট ওভার 2a মাইনাস 3b দুইটা, তাহলে 2 রুট ওভার 2a মাইনাস 3b। এবার 2 এবং 2 লব ধরে কেটে গেল, থাকে এখানে থাকে x প্লাস 1 বাই x মাইনাস 1, এখানে থাকে রুট ওভার 2a প্লাস 3b বাই রুট ওভার 2a মাইনাস 3b। এইবার দেখো যে আমরা ডানে দেখছি রুট ওভার আছে বর্গমূল, এই বর্গমূলকে আমরা ভ্যানিশ করতে হলে উভয় পক্ষকে বর্গ করতে হবে, তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করব, 1 প্লাস x প্লাস 1 বাই x মাইনাস 1 হোল স্কয়ার সমান রুট ওভার 2a প্লাস 3b বাই রুট ওভার 2a মাইনাস 3b। উভয় পক্ষকে বর্গ করব, তাহলে বামে যদি বর্গ করি তাহলে কি হয়? এখানে x স্কয়ার প্লাস x ইনটু 1 প্লাস 1 স্কয়ার, নিচে থাকে x স্কয়ার মাইনাস 2x ইনটু 1 প্লাস 1 স্কয়ার, ভ্যানিশ হয়ে যায়, তাহলে থাকছে এখানে 2a প্লাস 3b, নিচে থাকে 2a মাইনাস 3b। আবার আমরা কি পাই? এখানে গুণ করে নেই x স্কয়ার প্লাস 2x প্লাস 1 বাই এখানে পাচ্ছি x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, ডান পক্ষে 2a প্লাস 3b, নিচে আছে 2a মাইনাস 3b। এখন তোমরা লক্ষ্য করো যে এখানে আমরা যেটা প্রমাণ দেখাতে বলা হয়েছে সেই জিনিস দেখাতে হলে এটাকে যোজন বিয়োজন করতে হবে। তাহলে আবার আমি যোজন বিয়োজন করছি, বা বাম পক্ষে যোজন বিয়োজন করলে দাঁড়ায় x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, বামে হবে x প্লাস 2x প্লাস 1 মাইনাস x স্কয়ার প্লাস 2x মাইনাস 1। যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন করলে কি দাঁড়ায়? 2a প্লাস আমি একটু ঠিক করে লিখছি, 2a প্লাস 3b প্লাস 2
2a মাইনাস 3b, নিচে হচ্ছে 2a প্লাস 3b মাইনাস 2a প্লাস 3b। এবার লক্ষ্য করো, যোগ বিয়োগে একই সংখ্যা কেটে দিই, x স্কয়ার 1 1 কাটে, উপরে থাকে তাহলে 2x স্কয়ার প্লাস 2, আর নিচে আমি দেখো যে 2x প্লাস, আর ডানে 3b কাটে যোগ বিয়োগে, আর 2a নিচে কাটে যোগ বিয়োগে, তাহলে কি থাকে? এখানে থাকে 2a প্লাস 2a সমান 4a, আর নিচে থাকে 3b অর্থাৎ 6b। এখানে লক্ষ্য করো, উপরে 2 কমন আছে, সুতরাং 2 আমরা কমন নিয়ে নেব, তাহলে থাকবে x স্কয়ার প্লাস 1 আর এই 4 অর্থাৎ 2 ইনটু 2x। অনুরূপভাবে ডানে 2 ইনটু 2a আর 2 ইনটু নিচে হচ্ছে 3b, 2 কেটে যায়, 2 কেটে যায়। তাহলে থাকে কি? আমার থাকে x স্কয়ার প্লাস 1 বাই 2x, ডানে থাকে 2a বাই 2b। আমরা যদি আর গুণন করি এখন, তাহলে কি দাঁড়ায়? দেখো, লক্ষ্য করো, 3b দিয়া গুণ করলে হয় 3b x স্কয়ার প্লাস 3b সমান 2a এবং 2x গুণ করলে দাঁড়ায় 4ax, বা একদিকে যদি করে নিই তাহলে কি দাঁড়ায় 4bx স্কয়ার প্লাস 3b মাইনাস 4ax সমান 0। এটাকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে কি দাঁড়ায়? তাহলে ওইটা অতএব হচ্ছে কি, এটাকে সাজিয়ে নিয়ে পাই 3b x স্কয়ার মাইনাস 4ax প্লাস 3b সমান 0। আমরা একটু দেখতে চাই যে কি দেখাতে বলা হয়েছে। 3b x স্কয়ার মাইনাস 4ax প্লাস 3b সমস্যা পেলাম যে 3b x স্কয়ার মাইনাস 4ax প্লাস 3b সমান 0। তাহলে আমার যেটা দেখাতে বলা হয়েছিল সেটা আমি দেখালাম। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছ। তো এটা আমরা দেখালাম, দেখানো হলো। তোমরা এই অঙ্কে যদি কোনো জায়গায় বুঝতে তোমাদের অসুবিধা হয়ে থাকে কমেন্ট করে জানাবে, আর কিংবা মোবাইল করে আমাকে জানাবে। আমি তোমাকে সমাধান করার চেষ্টা করব, অথবা তোমাদের প্রয়োজনে বাড়িতে সমস্যার সমাধান করার চেষ্টা করব। এই অনুশীলনীর বাকি অঙ্কগুলা যে নিয়মে করলাম সে নিয়মেই তোমরা করতে পারবে। যেমন এই 10 নাম্বার, 11 নাম্বার, 13 নাম্বার সহ অন্যান্য আরও কিছু অঙ্ক তোমরা চেষ্টা করবে। পরবর্তী ক্লাস বাকি সমস্যাগুলোর সমাধান করবো ইনশাল্লাহ। তোমরা সকলে ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, আর বাড়ির মধ্যে নিরাপদে থাকো। আল্লাহ তোমাদের প্রতি সহায় হোক। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি আমার এই অনলাইন ক্লাস শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।